হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের চলছিল শ্রীধর আচার্যের আমরা কষে দেখি 1.4-এর 2-এর দাগের 2 পর্যন্ত আমরা করেছিলাম। আজকে থেকে আমরা 2-এর দাগের যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো সব করে ফেলবো। আর এর আগে আমরা যেগুলো করেছিলাম এই গণিত প্রকাশ বইয়ের কষে দেখি 1.1, 1.2, 1.3 সেই সমস্ত ভিডিওর লিঙ্কটা একটা ফুল কোর্স পিডিএফ আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা তোমরা দেখে নেবে। আমার আগের ক্লাসগুলো যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে গেলে তোমরা প্লে লিস্টটা পেয়ে যাবে, তোমরা ওটা পরপর দেখে নেবে। আর এই পুরো বইটার কমপ্লিট সলিউশন আমি আমার এই চ্যানেলে করে আপলোড করব। তো যারা তোমরা দশম শ্রেণীতে পড়ো, মাধ্যমিক দেবে 2027 সালে, কিংবা পরেও যারা দেখবে আমার এই ভিডিওগুলো, তো তারা সাবস্ক্রাইব করে নিও। এই বইটার পুরো সলিউশন সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব। ঠিক আছে? তো আমরা কোষে দেখি 1.4টা করছিলাম, আমরা 2-এর দাগের 2 পর্যন্ত করেছিলাম। আজকে থেকে আমরা 2-এর দাগের 3 থেকে শুরু করব। আর 2-এর দাগের 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো 2-এর দাগের 3-এর অঙ্কটা কি আছে, সেই নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। 3-এর দাগের অঙ্কটা আছে 4x - 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা তুলি। (4x - 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করব। a - b হোল স্কোয়ারের ফর্মুলায় এটা ফেলবো, তাহলে এটা হবে 16x স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু 4x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2x মাইনাস 6 ইজিক্যাল টু 0 ইমপ্লাইজ দ্যাট 16x স্কোয়ার মাইনাস 12 না 4 দুগুণে 8, 8 3 24, 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইজিক্যাল টু 0 ইমপ্লাইজ দ্যাট 16x স্কোয়ার, এবার এটা 26x হবে, 26x প্লাস 3 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবারে লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, দেখো x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা ফর্মুলা ছিল তাই তো। এবার এখানে a সমান কি আছে, a সমান 16 x স্কোয়ার, আর b সমান আছে মাইনাস 26 আর c সমান আছে 3। ঠিক আছে, এবার b এর জায়গায় আমরা মাইনাস b মানে এখানে প্লাস 26 হবে, প্লাস মাইনাস এখানে মাইনাস 26 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 3 বাই 2 ইন্টু 16, এটা হবে। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করব। 26 প্লাস মাইনাস, এবার 26 ইন্টু 26 করলে কত হয় এটা আমরা এখানে দেখে নেব। 6 6 36, সাথে থাকে 3, 6 দুগুণে 12, 13 14 15, 6 দুগুণে 12 আর 2 দুগুণে 4 5, 6 5 6 7 6 মানে 6 7 6 মাইনাস, এবার এই তিনটে গুণ করলে 4 3 12 হয়, আর 12 সাথে 16 গুণ করলে 12 4 48, 12 5 12 6 72, 2 হাতে থাকে 7, 12 12 1 12, 13 14 15 16 17 18 19, 192। ঠিক আছে, আর এখানে হবে 16 দুগুণে 32। এবার এইটা থেকে 192 বিয়োগ করলে কত হবে, 4 9 10 11 12 13 14 15 16 17 8, হাতে থাকে 1, 484, তাহলে এখানে লিখবো আমরা 26 প্লাস মাইনাস রুট ওভার
484/32। ঠিক আছে, এবারে আমি এই দিকটা একটু মুছে দেবো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি একটু ওই দিকটা মুছে দেবো, দিয়ে আমি ওই দিকে করবো। ঠিক আছে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এবার লিখবো 26 প্লাস মাইনাস 484, এটার হচ্ছে বর্গমূল করলে 22 হয়। ঠিক আছে, তবু এটা তোমরা একটু করে দেখে নেবে, আর না হলে আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। 484, ঠিক আছে, এটা হবে 2 দুগুণে 4, 2 4 8, আর 2 দুগুণে 4, আবার হবে 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, আর 11, 11 121, মানে এখান থেকে হবে তোমার দুটো 2 আছে, দুটো 11 আছে, মানে এর বর্গমূল 22 হবে। ঠিক আছে, তো আমরা লিখলাম প্লাস মাইনাস 22/32। এবার এখান থেকে দুটো ভাগ হয়ে যাবে, x ইজিক্যাল টু 26 প্লাস 22/32, আর x ইজিক্যাল টু 26 মাইনাস 22/32। এখান থেকে হবে 8 আর 4 বাই এইটা, তাহলে এটা কাটাকাটি করলে হবে 4 8 32, 4 একে 4, 4 দুগুণে 8, আর 2 4 8, আর 2 6 12, 2 3 6, 2 দুগুণে 4। ঠিক আছে, মানে এটা হবে 3 এর 2, আর এটা সমান হচ্ছে 23 24 25 26, মানে 4/32, মানে 4 8 32, মানে 1/8। এবার উত্তরটা লিখে দেবো, অতএব বীজ দুটি 3 এর 2 ও 1 এর 8। দেখো, তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। দেখো, 3x² প্লাস 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0, এটা আছে। ঠিক আছে, (3x² প্লাস 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0। এবার একই রকম লিখবো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a, যেখানে a ইজিক্যাল টু 3, b ইজিক্যাল টু 2, আর c ইজিক্যাল টু -1। তাহলে b এর জায়গায় আমরা কত লিখবো, 2 -2 প্লাস মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 4 ইন্টু a মানে 3, c মানে -1/2 ইন্টু 3, -2 প্লাস মাইনাস এখানে হবে 4 মাইনাস, এই 4 প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 4 3 12/6 implies that -2 প্লাস মাইনাস √16/6, মানে -2 প্লাস মাইনাস 4/6। এবার এখান থেকে দুটো ভাগ হয়ে যাবে, বাদ বাকি অংশটা আমি এখানে করছি। x ইজিক্যাল টু -2 প্লাস +4/6, আর একটা হবে -2 -4/6, মানে এটা হচ্ছে 2/6, মানে একটা 1 এর 3, আর একটা হবে
-6/6 মানে -1। এবার উত্তরটা লিখে দেবো, অতএব বীজ দুটি 1/3 ও -1। খুব সিম্পল অঙ্ক, দেখো তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে নাও। চলে যাচ্ছি 2 এর দাগের 5 এর অঙ্কে। দেখো কি আছে, 3x² + 2x + 1 = 0। 3x² + 2x + 1 = 0। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x = -b ± √b² - 4ac/2a। প্রত্যেকটা অঙ্কেই একই লেখা থাকবে, যেখানে a = 3, b = 2 আর c = 1। ঠিক আছে, এবার মানগুলো বসাবো। -2 ± √b² মানে 4 -4 × 3 × 1/2 × 3 -2 ± 4 12/6 implies that -2 ± √4 5 6 7 8 9 10 11 12 -8/6। এইবার একটা দেখো, আমি অঙ্ক শ্রীধর আচার্য যখন আমি প্রথম করিয়েছিলাম তখন আমি বলেছিলাম b² - 4ac এটা যদি <0 হয়, এই রুটের মধ্যে যদি নেগেটিভ মান চলে আসে, তখন আমরা সেখানেই অঙ্কটা স্টপ করে দেবো, বলবো আর অঙ্কটা করা যাবে না। ঠিক আছে, তো মানে বলবো এই অঙ্কে মানে এই ইকুয়েশনের কোনো বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। যদি আমাদের এই রুটের মধ্যে মাইনাস চলে আসে, নেগেটিভ চলে আসে, তখন তো আমরা আর অঙ্কটা করতে পারবো না। তো লিখে দেবো, এই সমীকরণের কোনো বাস্তব মান পাওয়া সম্ভব নয়। এই সমীকরণের কোনো বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এই রুটের মধ্যে যদি নেগেটিভ মান চলে আসে, দেখো -√8 এটা কি তোমরা করতে পারবে? পারবে না। ঠিক আছে, তো অঙ্কটার করা সম্ভব নয়। যখন এরকম হবে তখন লিখে দেবে এই সমীকরণের কোনো বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। স্ক্রিনশট নিয়ে নাও। চলে যাচ্ছি 2 এর দাগে 6 এর অঙ্কে। 10x² - x - 3 = 0।10x² - x - 3 = 0। সেম লিখবো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x = -b ± √b² - 4ac/2a, যেখানে a = 10, b = -1 আর c = -3। ঠিক আছে, এবার b এর মান কত আছে? -1, মানে এখানে +1 হয়ে যাবে, ± √(-1 এর স্কয়ার -4 × 10 × -3/2 × 10 1 ± √(1)
এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 3 12, এটা হবে 120, তাই তো, বাই 20। 1 প্লাস মাইনাস 1 to 1 বাই 20, মানে 1 প্লাস মাইনাস 11 বাই 20। এবার এইখান থেকে দুটো ভাগ হয়ে যাবে, x is equal to 1 plus 11 by 20 আর x is equal to 1 minus 11 by 20, তাহলে এটা হবে 12 by 20, তাহলে হবে 2 6 12 আর 2 10 20, 2 3 6, 2 5 10, মানে এটা হবে 3 by 5 আর এটা হবে -10 by 20, মানে -হাফ। ঠিক আছে, তাহলে লিখবো অতএব বীজ দুটি 3/5 ও -1/2। দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 10x² - x + 3 = 0। ঠিক আছে, (10x² - x + 3 = 0). শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x is equal to -b plus minus root over of b square minus 4ac by 2a। যেখানে a is equal to 10, b is equal to -1 আর c is equal to 3। ঠিক আছে, এবার b এর জায়গায় এখানে 1 হয়ে যাবে, মানে -1 আর -1 মানে 1 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার অফ -1 এর স্কয়ার -4 ইন্টু 10 ইন্টু 3 by 2 into 10 implies that 1 plus minus root over of 1 minus 120 by 20 implies that 1 plus minus root over of minus 119 by 20। দেখো এখানে বি স্কোয়ার -4ac টা লেস ইকুয়াল টু 0, মানে এখানে তোমার নেগেটিভ রুটের মধ্যে নেগেটিভ মান চলে আসছে, তাই আমরা বলবো এই অঙ্কটা আর কোনো বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়, এটা আমরা এখানেই স্টপ করে দেবো। ঠিক আছে, তো উত্তর লিখে দেবো, অতএব সমীকরণটির কোনো বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। যখনই রুটের মধ্যে এই মানটা তোমাদের নেগেটিভ চলে আসবে না, তখনই এই অঙ্কটা স্টপ করে দেবে, বলবে কোনো বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। টাটের অঙ্কটা 25x² - 30x + 7 = 0। (25x² - 30x + 7 = 0). শ্রীধর আচার্যের সূত্র
প্রয়োগ করে পাই x is equal to minus b plus minus root over of b square minus 4ac by 2a। যেখানে a is equal to 25, b is equal to minus 30, c is equal to 7। ঠিক আছে, এবার এখানে বসা 30 প্লাস মাইনাস রুট ওভার অফ 30 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 25 ইন্টু 7 বাই 2 ইন্টু 25 ইমপ্লাইজ দ্যাট 30 প্লাস মাইনাস এটা হবে 900 আর এটা হবে 25 4 100, তাই তো, আর এটা 700 হবে বাই 50 ইমপ্লাইজ দ্যাট 30 প্লাস মাইনাস রুট 200 বাই 50। এবার 200টাকে যদি আমরা ভাঙি দেখো 100 আর এটা 10 10 100, দুইটা এক্সট্রা হচ্ছে তাই না, তো এটাকে আমরা এভাবে লিখবো 30 প্লাস মাইনাস 10 রুট 2। এটা ভালোভাবে বুঝে নাও, 200টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 2 100 200, তারপর 10 10 100, এবার এই দুটো তো থেকে একটা চলে গেল 10 হলো, আর এই 2টা রুটের মধ্যেই থেকে যাবে, তাই আমরা এটা রুটের মধ্যে লাগলাম বাই 50। এবার এখান থেকে দুটো জায়গায় ভেঙে চলে যাবে। আচ্ছা, তার আগে আমরা এই দুটো থেকে 10 কমন নিয়ে নিতে পারি। 10 কমন নিয়ে নিলে এরকম হবে 3 প্লাস রুট 2 বাই 50। এটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে, তো এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। বাকি অঙ্কটা এপারে করছি। x ইজ ইকাল টু 3 প্লাস রুট 2 বাই 5 আর x ইজ ইকাল টু 3 মাইনাস রুট 2 বাই 5। এটা আর কিছু করা যাবে না, এরকমই রেখে দেবে, আবার উত্তরটা লিখে দেবে। অতএব সমীকরণের বীজ দুটি 3 প্লাস রুট 2 বাই 5 ও 3 মাইনাস রুট 2 বাই 5। দেখো, দেখে নাও। চলে যাচ্ছি আজকে শেষ অঙ্কে। 4x minus 2 হোল স্কোয়ার প্লাস 6x is equal to 25। फोर एक्स माइनस 2 होल स्क्वायर प्लस 6x इज इक्वल टू 25। এবার এটাকে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় প্রথমে ভেঙে নিতে হবে। 16x স্কয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 2 প্লাস 4 প্লাস 6x ইজ ইকুয়াল টু 25 ইমপ্লাইজ দ্যাট 16x স্কয়ার মাইনাস 8 দুগুণে 8 8 দুগুণে 16x প্লাস 4 প্লাস 6x ইজ ইকুয়াল টু 25 সব একদিকে নিয়ে আসবো, মানে হবে 16x স্কয়ার আর এই দুটো থেকে হবে মাইনাস 10x মাইনাস এই 25টা এপারে চলে আসবে, মানে হবে 21। এখানে প্লাস 4 আছে, 25 থেকে 4 বিয়োগ দিলে 21 হয়, ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার লিখবো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x is equal to minus b plus minus root over of b square minus 4ac by 2a। a is equal to 16, b is equal to minus 10, c is equal to minus 21। এবার এটা হবে 10 প্লাস মাইনাস রুট ওভার অফ 100 মাইনাস 4 ইন্টু এর মান কত আছে 16
আর বির সির মান আছে -21 বাই 2 ইন্টু 16। এবারে দেখো পরের লাইনে 10 প্লাস মাইনাস, এটা হবে 100, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার এটাকে গুণ করতে হবে, 4 একে 4 আর 4 দুগুণে 8, 84 সাথে 16 গুণ করলে কত হয় দেখবো। 4 ছক 4 4 24 4, হাতে থাকে 2, 8 ছক 48, 49 50, আর এটা হবে 84, মানে 4 4 8 9 10 11 12 13, 8 9 10 11 12 13। ঠিক আছে, এবার এর সাথে 100 যোগ করলে আমাদের হবে 1444। আচ্ছা, এটা আগে করে নিই, 1344 বাই 32। পরের লাইনে করব 10 প্লাস মাইনাস রুট ওভার 1444 বাই 32। ঠিক আছে, এবারে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 1444, দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়, আমরা এখানে 14টাকে নেবো, তার মানে দেখবো 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 তিরিকে 9 নেবো, 3 তিরিকে 9, তাহলে 9 10 11 12 13 14, 5 544। আচ্ছা, এটা এখানে হবে না। আচ্ছা, এবার এর ডবল কি আছে, 3 দুগুণে 6, আর কত করলে আমাদের 544 মিনিট হবে 8। তার মানে 38 হচ্ছে এর বর্গমূল। তো আমরা পরের লাইনটা এরকম এখানে করছি, আমি একটু এটা মুছে দিচ্ছি। x is equal to 10 প্লাস মাইনাস 38 বাই 32। এবার এখান থেকে দুটো ভাগ হয়ে যাবে, x is equal to 10 প্লাস 38 বাই 32, আর x is equal to 10 মাইনাস 38 বাই 32, এটা হবে 48 বাই 32। তাহলে এটা হবে 8 6 48, 8 4 32, তারপর 2 3 6, 2 দুগুণে 4, মানে 3/2, আর এটা হবে -28 বাই 32, 4 7 28, 4 8 32, মানে -7/8। এবার লিখে দেবো, এই দুটোই হচ্ছে উত্তর। অতএব বীজ দুটি 3/2 ও -7/8। তোমরা দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের দিন এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আমরা সব করে ফেলবো। বাই।